আমার ধানের শীষের পক্ষে ছাড়া বাইরে তো যাওয়ার কথাই নেই। ধানের শীষে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের জন্য অপেক্ষা করছে। আমার চূড়ান্ত কর্মকাণ্ডটাই হচ্ছে ধানের শীষ। রাউজানের যে সহিংসতা, এটা কিন্তু রাজনৈতিক বিভেদের কারণে হয়নি বা রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য হয়নি। সম্পূর্ণভাবে চাঁদাবাজি, দখলদারিত্ব, বালির ব্যবসা, মাটির ব্যবসা, ব্রিকফিল্ড থেকে চাঁদা নেওয়া দেওয়া, এই প্রেক্ষিতে সমস্ত খুনাখুনিগুলো হয়েছে। এখানে এমন নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুইটা পক্ষ, এক পক্ষ আধিপত্য বিস্তার করতে গিয়ে আরেক পক্ষকে হামলা করেছে। সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, রাউজানের আপামর জনগণই স্বীকার করে। কোনো রাজনৈতিক আধিপত্যের কারণে খুনাখুনি একেবারেই হয়নি। 24-এর 5 আগস্টের পরে প্রায় 18 জন মানুষ হত্যা হয়েছে। 18 জন মানুষের মধ্যে 13 থেকে 14 জন মানুষ হত্যা হয়েছে শুধুমাত্র চাঁদাবাজি, বালুর ব্যবসা, টাকার ভাগাভাগির কারণে, অন্য কোনো কারণে হয়নি। এটি নিশ্চিত, এই ব্যাপারে কোনো ভুল নাই। এগুলোর সাথে এখন তো ধরেন আওয়ামী লীগ নাই, এক্ষেত্রে কি আপনার দলের তাহলে সম্পৃক্ততা? আমি বললাম, এটা দলের কোনো ব্যাপার না। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, যারা হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারা কেউ দলের হতে পারে না। তারা নিজেদের স্বার্থে দলকে ইউজ করে, ব্যবহার করে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। নির্বাচনে সবাই জয় পেতে চায়, সুতরাং নির্বাচনে সহিংসতার সম্ভাবনা থাকতে পারে। প্রশাসনকে ধীর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিক যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সেই সংখ্যাটা কম থাকবে বলে আমি মনে করি। আমি কে মাঠ ছাড়বে, কে মাঠ ছাড়বে না, এটা ব্যাপার না। আমি আমার দলের সিদ্ধান্তের প্রতি শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল থাকবো। আমি তো মনে করি, যেহেতু দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত আমি দলের সাথে, দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত শুধু নয়, এই দল করতে গিয়ে বহু মামলা হামলার শিকার হয়েছি। এমনকি দীর্ঘ 17 বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে হামলা করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে কোনো ধরনের হামলার শিকার হয়নি। আজকে আমার দলের প্রতিপক্ষ কর্তৃক আমরা হামলার শিকার হয়েছি, বাট আমরা সেই ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে চাই না। আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মানসিকতা আমার আছে, সেভাবে আমরা কাজ করে যাব।